আসসালামু আলাইকুম। আজকে এমন একটা গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে এই গাছটা যেখানেই দেখবেন, যেখানেই পাবেন, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বাড়িতে গোপনে রেখে দেবেন। চুপি চুপি তুলবেন, কেউ যেন না জানে। এই জঙ্গলে গাছপালা তুলতে এসে আস্তে আস্তে করে খুঁজতে খুঁজতে এমন একটা আম গাছ দেখতে পেলাম যে আম গাছটা দেখতে খুব সুন্দর, ভিতরে কোনো ডালপালা গজানো কিছু নেই, কিন্তু ওপরে কত সুন্দরভাবে গাছটা হয়ে আছে। তা যাই হোক, চলুন গাছটা দেখিয়ে দেই, এবং এই গাছটা দেখানোর পরে আপনারা যেখানেই দেখবেন, যেখানেই পাবেন, গাছটা চুপি চুপি তুলে রেখে দেবেন। তার গাছটা দেখানোর পরে সেটা আমি বলছি। গাছটা ইনশাল্লাহ পেয়ে গেছি। গাছটা আপনারা সকলেই চিনে রাখুন। এই যে গাছটা আছে, এই গাছটা তোলার নিয়ম নীতি আমি সবই বলে দিচ্ছি, বা ব্যবহারের পদ্ধতি। আপনারা যারা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, তবে গাছটা যেখানেই দেখবেন খুব প্রয়োজনীয় এবং দরকারি গাছ। গাছটা ভালো করে পাতাগুলো চিনে রাখুন, এরম লম্বা লম্বা পাতা হয়। এই গাছটা যেখানেই পাবেন সেখান থেকে এই গাছটা তোলার সময় 3 বার সূরা ফাতিহা, 100 বার দরুদ শরীফ এবং একদমে 3 বার সূরা ইখলাস পাঠ করে, বা ইখলাস বলতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই গাছটা তোলার সময় একদমে এই সূরাটা 3 বার পাঠ করে উপড়ে নেবেন। উপড়ানোর পরে এর শেকড়টা, যাদের বাড়িতে অতিরিক্ত সাপের উৎপাত এবং সাপ বা বিভিন্ন রকম পোকামাকড় দেখা যায়, শিশিরির ছোট ছোট কাচের শিশিরির ভেতরে ভরে ঘরের 4 কোণায় বসিয়ে দেবেন বা পুঁতে দেবেন। দেখবেন ইনশাল্লাহ কোনো দিনের তরে বা ঘরের আশেপাশে কোনো রকম পোকামাকড় বা সাপ বিচ্ছু কিছুই দেখা যাবে না। তা আজকের ভিডিও ছিল এটাই, দরুদে শেফার তরফ থেকে। আপনারা লাইভ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, যারা যেসব জায়গায় নিচু জায়গায় জলাজমি যারা বাস করে তাদের সেই জায়গাগুলো এইসব পোকামাকড়গুলো বেশি উৎপাত হয় এবং দেখা যায়, সেই ক্ষেত্রে তাদের খুবই উপকারী হবে। আর গাছটা আপনারা সকলেই চিনে রাখুন এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন।